তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তোকে আজকে কিন্তু এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কিন্তু দুর্গাপুরের মেন পরিচয় বলতে গেলে। এটা কিন্তু হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, আর এটা কিন্তু আমাদের ঘর থেকে অনেক কাছেই। তো গাইস এখানে কিন্তু একটা জিনিস দেখানোর জন্য এসেছি। মানে কিছুদিন আগে আমি যখন এখানে ব্রিজে পার হয়ে যাচ্ছিলাম, তো এখানে অনেকটা বড় বড় যে গাড়িগুলো হয় 50 টাকা 60 টাকা 150 টাকা যে চাকার গাড়িগুলো হয়, ওগুলো দেখে আমি জানিয়েছিল, কিন্তু ওখানে ভাবলাম যে কী আছে এত বড় বড়। তো তারপরে দেখছি আমাদের ছাদ থেকে দেখছিলাম যে বড় বড় সে ক্রেন হয় না, এখানে যেমন দেখছি বড় বড় ক্রেন কিন্তু দেখা যাচ্ছিল। সেগুলো কিন্তু বিশাল বড়, নর্মাল ক্রেনের থেকে কিন্তু মিনিমাম 20 গুণ বেশি বড়। তো এটা যেমন দেখছো অনেক বড় বড় ক্রেন। এইখানে আই থিঙ্ক অনেক কিছু একটা কাজ হচ্ছে, অনেক ধরে চলছে বেসিক্যালি বলতে গেলে। একটা মেন এখানে যে বাইরের জায়গাটা, এদিকটা কিন্তু আগে কিন্তু ফাঁকা ছিল, এখানে যে সামনে মিনিমাম আজকে 2 বছর আগে বলতে গেলে ফাঁকা ছিল। তারপরে কিন্তু আস্তে আস্তে সব কাজ শুরু হলো। তারপর কিন্তু এখন যেমন দেখছো বড় বড় একদম ক্রেন এনেছে। তারপরে সেই যে সিলিন্ডারগুলো, এই সাদা সাদা সিলিন্ডার কিন্তু আগে এর সাইড করে আছে 6টা জাস্ট ছিল, শুধু 6টা না 8টা ছিল। এখন কিন্তু এমনি সিলিন্ডার আরও কিন্তু অনেক লাগছে। ওইদিকে যাবো একবার, তখন দেখাবো। দেখবে মিনিমাম এদিকে 20টার মতো হবে টোটাল। আর তাছাড়া এমনি বড় বড় মোটা সিলিন্ডারগুলো যেমন দেখছো অনেকগুলো আছে। এই সিলিন্ডারের ভিতরে কিন্তু অনেক কিছু কাজ হচ্ছে। এখানে আমাদের লোক দাঁড়িয়ে আছে, তো এটা কিন্তু অনেক বড় বড়। এখানে যে ডিএসপির যে মেন অফিসটা, এইখানে এই গাছের পিছনে আছে 7 তলা যেটা বলে। তো এটা কিন্তু 7 তলা থেকেও কিন্তু অনেক উঁচু। এটা মিনিমাম যাওয়া হচ্ছে 10 তলার মতো হাইট হবে। এইখান থেকে মাটি থেকে যদি বলি, এর হাইটটা অ্যাটলিস্ট 150 ফুট আরামসে হয়ে যাবে। এইটা বেশিরভাগ ওই জন্য এনেছি, এই যে বড় সিলিন্ডারগুলো দেখছি এগুলো নর্মাল তো উঠানো যাবে না ছোট ছোট বা কোনো ক্রেন দিয়ে। তো ওই জন্য এটার জন্য কিন্তু স্পেশাল এত বড় পুরো ক্রেন আনা হয়েছে। আর এর উপরে যে মাথা দেখছো, এই বড় সিলিন্ডারের মাথা কিন্তু একটা জিনিস আছে যেমন দেখায় এই জায়গাটার উপর যেমন দেখছো। এটা কিন্তু হচ্ছে সেই কি বলে ওয়াইন্ডের জন্য, হাওয়ার জন্য, হাওয়াটা দেখছে কোন দিকে আছে কিনা, ওই জন্য কিন্তু দিয়েছে। যেমন দেখছো যেদিকে হাওয়া যাবে বেরোনোর মতো এটা কিন্তু সেদিকে ঘুরে যাবে। এইটা দিয়ে এখন একটু এগিয়ে এলাম। তো এইখানে যেমন দেখছো বৃষ্টি হয়েছে, যেমন বললাম কত কাদা এদিকে, আমি আস্তে আস্তে এলাম, পুরো যা স্লিপ কাটছে। এইদিকে যাত্রা দেখে মনে হচ্ছে এইখানে যেমন দেখছো এদিকে লম্বা লম্বা কতগুলো সব সিলিন্ডারগুলো এগুলো নতুন লাগিয়েছে। আগে কিন্তু এমনি সিলিন্ডার শুধু ওই সামনে যেটা দেখছে এই বিল্ডিংটা পিছনে 4টে আছে, ওইগুলোই ছিল। তাছাড়া এইদিকে একটা বড় মতো বিল্ডিং হচ্ছে, এটা কিন্তু ছিল না। যেমন দেখছো কনস্ট্রাকশন চলছে। তাছাড়া এদিকে কিন্তু অনেকগুলো সিলিন্ডার লাগিয়েছে। তো অনেক বড় সড়ো যেমন দেখছো কত সব বড় বড় সিলিন্ডার। বাপরে, আমাদের ছাদ থেকে হঠাৎ যেমন দেখতে পেলাম এই ক্রেনগুলো সব এত বড় বড় ক্রেন কোথা থেকে এলো। এই ক্রেনটা কিন্তু আগে যেমন দেখলে ওইটার মতনই, শুধু আলাদা কালার। তাছাড়া এইখানে কিন্তু সামনে অনেক কিছু কি জিনিস সব পড়ে আছে। আর এইদিকে কিন্তু 3 দিয়ে পুরো বাউন্ডারির মতো করা আছে যেমন দেখছো। আর এদিকে কিন্তু যদি যাও মোটর সাইকেলে গেলে এই জায়গাটা গ্যারান্টি মনে হচ্ছে পড়ে যাবে, যা কাদা। তো এইটাই কিন্তু দেখানোর জন্য কিন্তু আজকে এখানে স্পেশাল এলাম। তো ডিএসপিতে কিন্তু আগে অনেকবার দেখিয়েছি, ওইদিকে ডিএসপির সামনের দিকে ওইদিকে ট্যুরগুলো দেখিয়েছিলাম। এখানে যেমন দেখছো আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে ঝেড়ে একদম পুরো ভাসিয়ে দিবে মনে হচ্ছে। বাট এদিকে জায়গাটা ডিএসপির এইখানটাতে এদিকটাতে বেশি কাদা কাদা আছে বলে তাই। তাছাড়া নাহলে দুর্গাপুরে কিন্তু ড্রেনিং সিস্টেম অনেক ভালো। অত সব জায়গাতে কিন্তু জল জমে, অনেক কম জায়গাতেই আছে যেখানে অনেক জল জমে। তো আজকে কিন্তু অনেকদিন পরে বেরোলাম, যে লাস্টে তোমার রথের ভ্লগটা দেখেছিল হয়তো। তো ওই ভ্লগের পরে আবার ভেবেছিলাম বেরোবো, বাট তারপর 3 দিন কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হচ্ছে, রাত্রে আবার হচ্ছে না। এখন কিন্তু এই সপ্তাহটা কিন্তু গোটায় কিন্তু বৃষ্টি দেখাচ্ছে। তো দেখা যাক, বৃষ্টি হলে ভালো। এবার কিন্তু গ্রীষ্মকালে গরম কিন্তু সেরকম পড়েনি আগের বছরের মতো। তো কাজ তার চলে এখন তো এখানটা দেখলে পুরো দেখালাম। আমারও এখানে দেখিনি, এদিকে আসলে তো দেখানো হয়ে গেল আর ভিডিওটা তো বানানো হয়ে গেল। তো বিকালবেলা করে দেখি আজকে কিন্তু রেনি টাইপের ওয়েদার আছে। বিকালে যদি একটু গাড়ি করে বেরোই তো একটু টাউনশিপ দিকে ঘুরে আসবো। তো দেখা যাক বিকালবেলা কোথায় যাচ্ছি কিনা। আর যদি বৃষ্টি চালু হয়ে যায় অনেক জোরে পড়লে তাহলে যাওয়া হচ্ছে, হালকা হালকা এমনি যদি মেঘ ওয়েদার থাকে তাহলে কিন্তু যাবো। তো ফাইনালি বিকালে বেরোলাম বাইক নিয়ে। তো তারপর ভাবছিলাম যে কোথায় যাবো। তো কিন্তু ফাইনালি এলাম মীরাবাই, যেহেতু এখানে অনেকদিন কিন্তু চা খাইনি। আর এখানে যেমন দেখছো পুরো মালাই দিয়ে পুরো একদম চাটা নিয়েছি, যেহেতু এটা কিন্তু দুর্গাপুরের মোস্ট ফেমাস টি স্টল। তো ওই জন্য কিন্তু এখানে ভিড়ও আছে, আর তার সাথে কিন্তু রেনি ওয়েদারও আছে বলতে গেলে। আর এখানে কিন্তু চায়ের সাথে তোমরা বিস্কুট, কেক আর নানা ধরনের কুকিজ টাইপের জিনিসপত্র পেয়ে যাবে। আর কেকও আছে যেমন দেখতেই পাচ্ছ। আর এখানে যেমন চাট কি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে দোকানের ফ্রন্ট ভিউটা। এখানে কিন্তু টোটাল 3টে দোকান আছে। তো এখানে যে লাস্টে যে দোকানটা গাছের পাশে, ওটাতে আমি কিন্তু বেশিরভাগ খাই। তো চলো চাটা ফিনিশ করি, তারপর বেরোবো। তো গাইস এখন একটু বেনাচিদের ওইদিকে যাচ্ছে, আর এখনো কিন্তু মীরাবাই থেকে চা খেয়ে জাস্ট বেরোলাম। তো এদিকে পুরো রোডের ভিউটা দেখো কি লাগছে, ও ভাই সব। আর বৃষ্টি হচ্ছে, একদম পুরো গ্রিন গ্রিন লাগছে। আর এখানে কিন্তু দেখছো পাশে গুরু টেক বাহাদুর স্কুল। তো এটা দিয়ে এখন বেনাচিতে বাইরে যাচ্ছিলাম, যেহেতু একটু কাজ ছিল। তো এখন ভাবলাম যে রোডের ভিউটা একটু দেখিয়ে দিই। আর এই ওয়েদারে ঠান্ডা ঠান্ডা রেনি ওয়েদার কিন্তু বাইক চালাতে হেভি সুন্দর লাগবে। তো গাইস এখন কিন্তু এই আকবর মাঠে এলাম, বিকজ যেমন তোমরা জানো আজ থেকে 3 কি 4 দিন আগে উল্টো রথটা হলো। আর এখানে যেমন দুর্গাপুর ইস্কনে কিন্তু খুব ধুমধাম করে রথযাত্রা পালন হচ্ছে। 3টে কিন্তু আলাদা আলাদা স্পেশাল রথ বানিয়েছিল, যেটা কিন্তু এইবারের মোস্ট অ্যাট্রাকশন জিনিস ছিল। আর এখানে কিন্তু আলাদা একটা থিমের উপর কিন্তু প্যান্ডেলটা বানানো হয়েছে, যেটা কিন্তু এখন খোলা হচ্ছে যেমন দেখছো। আর এটা নিয়ে কিন্তু আলাদা ব্লগ বানানো আছে, যারা তোমরা দেখো না ওগুলো তোমরা মিস করে যাবে। তোমরা দেখো চ্যানেলের পেজে। তাছাড়া আমার এখানে ভিডিও তো
তারপর লাস্টে পেয়ে যাবে। The next day. তো গাইস আজকে হচ্ছে ফাইনালি নেক্সট ডে। তো লাস্ট যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই জায়গাটাতে যে টাইপিং ঢালাই পর্যন্ত পুরো কাজ কিন্তু হয়ে গেছিলো। তো এখন যেমন দেখছো অনেকটা কাজ কিন্তু তারপরে এগিয়ে গেছে। বেসিক্যালি যেমন দেখছো এখানে কিন্তু গাঁথনি হয়েছে, এটা কিন্তু কুরসি লেভেল পর্যন্ত হয়েছে, মানে সেটা পিন্থ লেভেলও বলতে পারো। তো তারপরে এইদিকে যেমন দেখছো সবারই ফার্স্টে এখন এইদিকে কিন্তু রিজার্ভার নিচে কাটা হচ্ছে। এই জায়গাটা যেহেতু গ্যারাজ, তো গ্যারাজের নিচে এই জায়গায় পুরো রিজার্ভারটা কাটা হচ্ছে। আর এদিকে যেমন দেখছো এদিক থেকে সামনে থেকে একদম লাস্ট পর্যন্ত গোটাই কিন্তু একদম পিন লেভেল পর্যন্ত পুরো গাঁথনি হয়ে গেছে। আর তার উপরে এটা কয় ইঞ্চি করে আছে ঢালাইটা? এটা 1.5 ইঞ্চি নাকি? 2 ইঞ্চি। তো এখানে 2 ইঞ্চি করে ঢালাই হয়ে গেছে। যখন এইদিকের কাজগুলো হয়ে যাবে তারপরে এই ঢালার ওপর কিন্তু আবার এর উপর আবার গাঁথনি পুরো হবে। তো এইখানে যেমন দেখছো সবারই ফার্স্টে যে রিজার্ভারটা হচ্ছে, তো এখানে যদি রিজার্ভারের মাপটা বলি, সবারই ফার্স্টে এই যে গাঁথনি ছাড়া যে মিডলে গ্যাপটা যদি বলি এটা হচ্ছে 12 ফুট। আর এই যে লম্বা গাঁথনি নিয়ে যদি বলা হয় তো 14 ফুট মতো অলমোস্ট হয়ে যাবে। আর এদিকে চওড়াটা হচ্ছে 10 ফুট। যেমন বুঝতে পারছে 12 বাই 10 ফুটের পুরো রিজার্ভারটা আছে। তো এইখানে যেমন দেখছো সামনের পুরো ভিউটা, এদিকে তো পুরো মাটি কাটা হয়ে গেছে, তারপরে কিন্তু নিচে ঢালাই হয়ে গেছে, তারপরে এখানে গাঁথনি চলছে। তো এখন এইদিকে যে রুম তারপরে কিচেন বাথরুমগুলো আছে এই দিকগুলো এখন পুরো মাটি কাটা চলছে। তো এই দিকগুলো মাটি কাটা হয়ে যাবে, তারপরে ফোলিং করা হবে। তো এইদিকে যেমন দেখছো টোটাল এইখানে মিডলে এই জায়গাটা হচ্ছে বারান্দা, তারপরে এদিকে এখানে 2টো রুম, তারপর মিডলে কিচেন, তারপর লাস্টে আবার 2টো রুম আছে। এইখানে যেমন দেখছি এদিকে রিজার্ভারটা চলছে। তো এটা কিন্তু পুরোটা কিন্তু আজকে কমপ্লিট হয়ে যাবে। আর এইখানে যেমন দেখছো গেঞ্জিগুলো কিন্তু আমি ভিজে গেছে, তারপর যারা এখানে মিস্ত্রি কাজ হচ্ছে এদের যেমন দেখছো আমি পুরো গেঞ্জিগুলো নিয়ে গেলে আমি পুরো জল বেরোবে সেমনি অবস্থা। যেহেতু এখন বাইরে কিন্তু আজকে অনেক গরম, বিশাল রোদ দিচ্ছে একদম, টেম্পারেচার কিন্তু অলমোস্ট আমি বলতে গেলে 41 ডিগ্রির মতো চলছে এখানে। তো ওই জন্য যেমন এখন কিন্তু বিশাল গরম, গায়ে পুরো তাপগুলো লাগছে একদম। তো অনেকে যেমন পুরো মাথায় গামছা নিচে পুরো ঠান্ডা থাকবে হালকা। তাছাড়া এদিকে যেমন টিনের যে ঘরটা দেখিয়েছিলাম এইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যেমন দেখছি ইট ফিট দিয়ে তারপরে টিন দিয়ে পুরো বন্ধ হয়ে গেছে। তো ভিতরেও কিন্তু মাঝে মাঝে রেস্ট নেওয়ার জন্য বসতে পারবে সবাই। তো এমনি সিস্টেম। আর এইখানে যে পাটাগুলো দেখছো সেই টাইবিং ঢালাই হয়েছিল, ওইগুলো পুরো পাটাগুলো পুরো খুলে এখানে রাখা আছে। টাইবিং ঢালাই কিন্তু এখন থেকে অলমোস্ট 12 দিন আগে হয়ে গেছে, ওটা তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওটা। এইটা কিন্তু তোমাদের একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটালটা দেখাবো কেমন কি হয়েছে কিনা। আজ কিন্তু এতটা পুরোটা দেখিয়ে দিলাম। মিডলে যে গ্যাপগুলো আছে এখানে খাপগুলো দেখছো ছাড়া আছে জায়গা, এগুলো কিন্তু গেট হবে, মানে দরজা বসবে। তারপর এইখানে যেমন দেখছি ছাড় আছে, এই জায়গাটা পুরো দরজা বসবে। তাছাড়া যদি এইদিকে সাইডটা চলো হালকা দেখিয়ে দেয় একবার, এদিকে যেমন দেখছো মাটিগুলো কেটে কিন্তু এদিকে সব ফিলিং করছে। এদিকগুলো যেহেতু আপ ডাউন ছিল, যে গালিটা বলতে পারি এটা পুরো এখন কিন্তু মাটিতে পুরো লেভেল করা আছে। যেমন দেখছো এখানে যেমন দেখছি এখানে কিন্তু পুরো একদম মাটিতে ফিলিং হয়ে গেছে। তারপর কিন্তু এখানে চারকোল আসবে, চারকোল দিয়ে আবার লেভেল করে ফিলিং করা হবে ভালো করে। তারপরে ইট দেওয়া হবে, ফোলিং করবে, তারপর লাস্টে ঢালাই হবে। তাহলে মিডলে যে ফানগুলো নিচে ফানগুলো পুরোপুরি একদম কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে চলো হালকা বাইরের দিকে একটু দেখিয়ে দিই। তো এইখানে যেমন দেখছো এখানে কিন্তু গাঁথনি হচ্ছে, তো ওর কিন্তু মশলাটা কিন্তু পুরো এখানে মাখানো হচ্ছে। এটা আগে মাখানো হয়ে গেছে, তো এখান থেকে আগে নিয়ে যাচ্ছে, তারপরে এইটা এখন আবার নতুন মাখাবে যেহেতু এটা শেষ হয়ে যাবে। তারপরে এখানে যেমন সিমেন্টের বাড়ি দেওয়া হয়ে গেছে, তারপরে এখন জল দিল। তারপরে এইটাতে এখন কিন্তু ডক্টর ফিক্সড যেমন দেখেছো ওইটা দিল, বিকজ যে ট্যাঙ্কি, তো ট্যাঙ্কিতে যেহেতু জলের অনেক সময় লিকেজ হয়ে যেতে পারে, তো ওই ডক্টর ফিক্সড দিলে মানে একটু টাইট বা যেমন যেন যারা মজবুত হবে, লিকেজের প্রবলেমটা হবে না। তো ওই জন্য কিন্তু এটা দিল। তো এটাতে পুরো ভালো করে মিক্স করে তারপরে নিয়ে যাবে। তো অমনি করে কিন্তু টোটাল গাঁথনিটা ওখানে হচ্ছে। এটাই ছিল কিন্তু এইখানে যেমন দেখলে পুরোটাই আজকে মানে এতটা পর্যন্ত পুরো হয়ে গেছে কাজ। তো এরপরে যখন আবার হবে তখন কিন্তু আবার নেক্সট ব্লগে তোমাদেরকে আবার দেখাবো কতটা কি হচ্ছে কিনা। A few moments later. এখন ফাইনালি ঘরে এলাম। আর কালকে যেমন দেখালাম যে ডিএসপির ওখানে সব কত বড় বড় ক্রেন এনেছে। তো এইখান থেকে দেখো আমাদের ছাদ থেকে কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাটা দেখছো, এগুলো হচ্ছে ডিএসপির সেই পিলারগুলো বড় বড়। তো এইখানে যে জায়গাটা দেখছো ক্যাপসুলের মতো, এই জায়গাটা কিন্তু একটা ক্রেন আছে। আর একটা ক্রেন কিন্তু এই ডিএসপির যে অফিসটা ওর পিছনে আছে। তো এইখানে যেমন দেখতে পাচ্ছ আই থিঙ্ক এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা কিন্তু একটা ক্রেন আছে। তো কত বড় বড় ক্রেনগুলো এখন বুঝতেই পারছো। আর তাছাড়া এখন যেমন গেছিলাম যেখানে দেখলে ট্যাঙ্কির পুরো ঢালাইটা চলছে, তো এটা তো হলো, ডাইভিংটা তার আগে হয়ে গেছে। আর গ্যাস এখন কিন্তু আরো 2টো জায়গাতে নতুন কিন্তু কাজ স্টার্ট হবে, ওইখানে মানে গাড্ডা কাটাকাটি চলছে। আর তাছাড়া ওইখানে কিন্তু সব গাড্ডাতে মানে বেল ছাড়ার জন্য সব কিন্তু রেডি করা হবে, ওটা তোমাদের নেক্সট পরে ব্লগে দেখাবো। তো চলো আজকে ব্লগটা আপাতত এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড বাই। अब कोई शर्म जाना एक धर्म है तू।